إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال تعالى وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك وقال النبي صلى الله عليه وسلم في حديث الأخر القرآن يشفع للعبد يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী তেতুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে দশম বার্ষিক 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের আজকের সমাপনী দিবসের জনাব সভাপতি সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম শ্রদ্ধেয় সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত দিনদার ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে আমাদের ব্যস্ততাকে ফেলে রেখে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে আজকের এই সুন্দর আয়োজনে আসার মতো তৌফিক দিয়েছেন, বসার মতো তৌফিক দিয়েছেন। কোরআন হাদিসকে সামনে রেখে অতীব প্রয়োজনীয় কিছু কথা বলার মতো তৌফিক যে মহান মনিব দান করেছেন। আসলে আমরা সবাই মিলে নতশিরে সে মহান মনিবের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আপনাদের, যারা আপনারা কষ্ট করে এই প্রোগ্রামের আয়োজন করেছেন। এই প্রোগ্রামের আয়োজন করতে গিয়ে যারা অনেক কষ্ট করেছেন, অনেকে অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, যারা যেভাবে এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন, আপনাদের সবার জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। আমরা বলি আমিন। যারা আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের ব্যস্ততাকে ফেলে রেখে, পরিবার পরিজনকে বাসায় রেখে কষ্ট করে আপনাদের মূল্যবান সময় আজকে প্রোগ্রামের জন্য আপনারা যে ব্যয় করছেন, আল্লাহ যেন আপনাদেরকেও এর উত্তম বিনিময় দান করেন। আমরা বলি আমিন। আর যারা এখনো বাইরে আছেন, বাজারে বন্দরে আছেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, একটা প্রোগ্রামের আয়োজন করা অনেক কষ্টের ব্যাপার। অনেক কষ্ট করে আপনাদের জন্য আয়োজন করা হয়েছে। তো আজকের পরে আগামী 1 বছরের ভিতরে এই আয়োজন আর হবে না। অতএব আজকে যেহেতু সমাপনী দিবস, আমরা অনুরোধ করব আশেপাশের এলাকার লোকজন যারা আছেন, মাহফিলে আসার নিয়ম যারা করেছেন, আপনারা সামিয়ানার ভিতরে এসে বসে যাবেন। এই আবেদন আপনাদের প্রতি রাখলাম। আল্লাহ তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই ভাই, এই যে ছোট বন্ধুরা, এই যে এই ছোট বন্ধুরা, তোমরা এই গ্রুপ মিটিংটা আলাদা হয়ে যাও। এদিকে আসো, দুজন সামনে আসো, আর দুজন এখানে চলে আসো সামনে। হ্যাঁ, এটা এই গ্রুপটা ভেঙে ফেলো। হয় নাই তো? দূরে দূরে, মাশাআল্লাহ, ধন্যবাদ। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলাদা আলাদা সূরা থেকে। যদিও আমার প্রস্তুতি ছিল আমি আজকে ঈমানের উপরে কথা বলব, কিন্তু মাগরিবের পরে পত্রিকার একটা নিউজ দেখে আমি আমার বিষয়টা চেঞ্জ করে ফেললাম। জাতিসংঘ আফগানিস্তানের একটা ঘটনাকে কেন্দ্র করে ওরা একটা বিবৃতি দিয়েছে। এই বিবৃতিটা যখন নজরে পড়ল, তখন ভাবলাম এই ব্যাপারটা নিয়ে জনগণকে সচেতন করা উচিত। আমি আমার বিষয়টাকে চেঞ্জ করে ফেললাম। আমি আমার মূল বিষয়ে আলোচনা করার পূর্বে আমার কাছে আজকে একটা ফোন এসেছে। এই কথাটা আপনাদের সাথে শেয়ার করে আমি আমার মূল আলোচনায় চলে যাব। দেখুন, ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা প্রত্যেকটা ঈমানদার নর নারীর জন্য আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, জরুরি করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা, ঈমান আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করা, হালাল হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, আদেশ নিষেধ সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইসলামের সীমারেখা মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইসলামের
মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা ইমানদার সকল নর নারীর জন্য বাধ্যতামূলক ফরজ। আমি আজকে একটা ভদ্র মহিলা আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে তিনি ওনার ঘটনা বলার সাথে সাথে নবীজির হাদিসটা আমার স্মরণ করলো যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা, কেন যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, কেন যে নবী এটা আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন, এটা আমার কাছে আজকে আমার মনে হলো। ভদ্র মহিলা আমাকে ফোন করে বললো যে হুজুর, আমার বিয়ে হয়েছে, আমার 2টা সন্তান রয়েছে। গত 2 থেকে 2.5 বছর যাবৎ আমার সাংসারিক জীবনের অবস্থা হচ্ছে, আমার স্বামীটা আমাকে গত 2-2.5 বছরের ভিতরে মনে হয় কয়েক শতবার আমাকে তালাক দিয়ে দিয়েছে। কিছু হলেই তালাক, একটু এদিক সেদিক হলেই তালাক, একটু কথাবার্তা এদিক সেদিক হলেই চলে যায়। শুধু 2-2.5 বছর যাবৎ এভাবে আমি সংসার করে চলছি। কিন্তু আলেম ওলামাদের আলোচনা শুনে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ওয়াজ মাহফিলে গিয়ে আমার কাছে এখন মনে হচ্ছে যে এইটার ভার আমি আর বহন করতে পারতেছি না। আমাকে বললো যে আমার সংসারটা কি আছে, এই অবস্থায় আমি কি সংসার করব? আমার স্বামী তো এটা বন্ধ করতেছে না। কত বুঝাইলাম, আলেমদের আলোচনা শোনাইলাম, এটা সে মানতেই চায় না। একটু এদিক সেদিক হইলেই কথায় কথায় আমাকে তালাক দিয়ে ফেলে। আমি এখন কি করবো, আমার মতো পরামর্শ দেন। তো আমার কাছে এটা মনে হলো এই ঘটনা শুধুমাত্র ওই পরিবারের সীমাবদ্ধ নয়, প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় এখন একটা ভাইরাসের মতো চলতেছে। একটু এদিক সেদিক হলেই কথায় কথায় তালাক দেয়া, মানে কথায় কথায় তালাক দেয়া, এটা অনেক পুরুষের কাছে এটা কোনো ব্যাপারই না, এটা কোনো বিষয়ই না। এটা একটা সকাল বিকাল নাস্তার মতো হয়ে গেছে। কিছু হয়েছে তো তালাক, বাড়ি ছেড়ে চলে যায়, ঘর ছেড়ে চলে যায়, আমি তোর সাথে সংসার করবো না, এরকম কথাবার্তা এখন প্রায় সমাজে এটা একটা অহরহ ব্যাপার হয়ে গেছে। এরকমটা হচ্ছে কেন? এরকমটা হওয়ার কারণ হলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে সাংসারিক জীবন। স্বামী স্ত্রীর সাংসারিক জীবন, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ পাঠ, গুরুত্বপূর্ণ অংশ। এখন এই সাংসারিক জীবন শুরু হয় বিয়ের মাধ্যমে, এই সাংসারিক জীবনটা আবার শেষ হয়ে যায় তালাকের মাধ্যমে। শুরু হয় বিয়ের মাধ্যমে, এটা শেষ হয়ে যায় তালাকের মাধ্যমে। তালাক মানেই হচ্ছে বন্ধনকে ছিন্ন করা। তালাক মানেই হচ্ছে সারা জীবনের সংসার আলাদা হয়ে যাওয়া। তালাক মানেই হচ্ছে আমার হালাল স্ত্রী আমার জন্য হারাম হয়ে যাওয়া। তালাক মানেই হচ্ছে আমার হারাম স্বামীটা আমার জন্য হারাম হয়ে যাওয়া। হালাল স্ত্রী হারাম হয়ে যাবে, হালাল স্বামী হারাম হয়ে যাবে এই তালাকের মাধ্যমে। এখন এই যে সকাল বিকাল কথায় কথায় বউরে আমরা তালাক দিচ্ছি, এই ব্যাপারটা আপনাদের মধ্যেও আছে কিনা? এই রোগটা কি আপনাদের মধ্যে আছে? থাকলেও বলবেন না, আমি জানি। যদি থেকে থাকে, যদি কারোর মধ্যে এরকম থেকে থাকে যে কথায় কথায় বউকে তালাক দেওয়া, একটু এদিক সেদিক হলেই তালাক দেওয়া, অনতি বিলম্বে দ্রুত গতিতে আপনি স্ত্রীকে নিয়ে কোন একটা ভালো আলেমের কাছে যান। অনতি বিলম্বে ভালো একটা কোন আলেমের সাথে আপনাকে দেখা করুন। শরীয়তের দৃষ্টিতে আপনাদের এখন যে অবস্থা, সংসার আসছে না চলে গেছে, এটাকে কিভাবে আবার একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায়, এরপরে আপনারা আপনাদের জায়গা থেকে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চেয়ে নতুন ভাবে কিভাবে সংসার শুরু করা যায় এবং ভবিষ্যতে এরকমটা হবে না, এই মর্মে আপনাকে জ্ঞান অর্জন করে একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে। আর যদি মনে করেন যে না, সকাল বিকাল বউরে তালাক দিয়ে যাবেন, তো মনে রাখবেন এই সংসার আর সংসার নাই। আপনি যা করতেছেন সব জানা হচ্ছে, যা করতেছেন সব জানা হচ্ছে। আপনি গুনাহগার হবেন, কিয়ামত দিবসে আপনার আমলনামায় এগুলা সেনার গুনাহ হিসেবে উঠবে। এই যে শত শতবার বউকে তালাক দেওয়া, স্ত্রী থাকার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আপনাদেরকে এই কথাগুলো আমি ওনাকে বলেছি, আপনাদেরকেও বলতেছি। আমি ওনাকে বলছি, বোন আপনি একটা কাজ করেন, আপনার স্বামীকে নিয়ে ভালো কোনো একটা আলেমের কাছে দ্রুত যান, ভালো একটা আলেমের কাছে দ্রুত যান, গিয়ে এই ব্যাপারটা খুলে বলেন, অবস্থাটা তুলে ধরেন, সাংসারিক জীবনটা কি অবস্থায় আছে,
তখন ওই বিজ্ঞ আলেম কোরআন সুন্নাহর আলোকে একটা পরামর্শ দিবে, সে আলোকে আপনার সামনে জীবনটা পার করার চেষ্টা করবে। তা আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকেও সতর্ক করা। ঘটনাটা যে আজকে আমার সামনে আসলো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এরকম কথায় কথায় বউকে তালাক দিয়ে না, কতবার তালাক দিতে হিসেব আছে? এই কথায় কথায় বউকে তালাক দেওয়া, এগুলো সংসার থাকবে না, সংসার ভেঙে যাবে। এক পর্যায়ে এগুলো সব জানা হিসেবে তারা লিখে ফেলবে। এটাকে সহজভাবে চিন্তা করবেন না। আমার দিকে থাকে, আজকে আমি একজন আলেমের আলোচনা শুনলাম। উপর থেকে ধরেন একটা চাপাতি, যেটা দিয়ে এই যে গরু কাটাকাটি করে, ধরেন একটা ধারালো চাপাতি উপর থেকে আপনার পায়ের উপরে এভাবে ছেড়ে দিলাম, এতে কি পা কেটে যাবে না পা ভালো থাকবে? কি বলেন আপনারা? এই চাপাতিটা, ধারালো চাপাতি পায়ের উপর ছেড়ে দিলে পা থাকবে না পা কেটে যাবে? আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তালাকটা হচ্ছে এরকম ধারালো ছুরির মতো, এটা জবান দিয়ে যদি বের হয়ে যায় তাহলে চাপাতি যেরকম আপনার পাকে কেটে ফেলে, তালাক তো এরকম, এটা যদি জবান দিয়ে বের হয়ে যায়, আপনি যদি তালাক বলে ফেলেন তাহলে কিন্তু তালাকটা অনেকাংশে এরকম কেটে যাওয়ার মতো অবস্থায় চলে যায়। মানে সংসার জীবন কেটে গেছে, সংসার জীবন কেটে গেছে। এই জন্য অনতি বিলম্বে যারা এরকম সিচুয়েশন তৈরি করেছেন, আপনারা বিজ্ঞ আলেমের সাথে দেখা করে পরামর্শ নিয়ে তারপরে আপনারা সামনের পথ পানি মিলে নিতে হবে। আমি পবিত্র কোরআনুল কারীমের প্রথমে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইবলিস এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একে অপরের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে গেল, আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করলেন, একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেব, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়ে দেব। কুল্লা বিতু মিনহা জামিআ, তোমরা উভয়ে জান্নাত থেকে বের হয়ে যাও, তোমাদেরকে আমি জমিনে পাঠিয়ে দেব। ওই জমিনে পাঠানোর উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা জমিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নর নারী পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন, ওই সময় থেকে শুরু করে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠানোর একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। আল্লাহর বক্তব্য হচ্ছে, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছি, তোমরা দুনিয়ার জীবনে গিয়ে আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর আইন কানুনগুলো মেনে চলবে, আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করবে, আমি আল্লাহর দ্বীনকে তোমরা প্রতিষ্ঠিত করবে। এজন্য আমি তোমাদেরকে দুনিয়ার জীবনে পাঠাচ্ছি। এখন কিভাবে আমার গোলামি করবে, কিভাবে আমাকে চিনবে, গোলামির পদ্ধতিটা কিভাবে হবে, কোন দিকে যাবে কোন দিকে যাবে না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করবে কোনটা করা যাবে না, এই সামগ্রিক একটা দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমার দিয়ে দিয়েছেন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, আমি তোমাদের জন্য কিতাব দেব, আসমানি কিতাব। যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলগণকে আল্লাহর পক্ষ থেকে এরকম ওহীর মাধ্যমে কিতাব দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন আল কোরআন। আল্লাহর বক্তব্য হচ্ছে, এই কোরআন দিয়ে তোমরা জমিনে আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুম আহকামগুলোকে মেনে চলবে, আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য তোমরা কাজ করবে এই কোরআন দিয়ে। বলে কি দিয়ে? আল্লাহ তাআলা কি দিয়েছেন? কোরআন দিয়ে। এই কোরআনের ব্যাখ্যা হিসেবে আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, হাদিসকে। তবে মানুষ দুনিয়ার জীবনে কিভাবে পথ চলবে, দুনিয়াতে কি করবে, এই সকল কিছুর বিবরণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। এই সকল কিছুর বিবরণ নীতিমালা কোরআনে আছে না নাই? জোরে বলেন, কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা
লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হে নবী, আমি আপনার কাছে কিতাব নাযিল করেছি, কোরআন নাযিল করেছি। এই কিতাব নাযিল করার কারণ হলো, কোরআন নাযিল করার কারণ হলো গোটা দুনিয়ার মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থার মধ্যে তারা ডুবে আছে। চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, আকীদার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, আমলের দিক থেকে, সভ্যতার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে সামাজিকভাবে তারা অন্ধকারের মধ্যে ডুবে আছে। জীবনের সকল দিক থেকে তারা অন্ধকারে ডুবে আছে। আমি আপনাকে কোরআন দিয়ে তাদের কাছে পাঠানোর উদ্দেশ্য হলো আপনি কোরআন দিয়ে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাবে। তারা ডুবে আছে কোন দিক থেকে? চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, আকীদার দিক থেকে, ঈমানের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, সভ্যতা, সংস্কৃতি, রীতি নীতি, চাল চলন, আচার অনুষ্ঠান, সকল কিছু দিক থেকে ওরা অন্ধকারের মধ্যে ডুবে আছে। ভালো মন্দের মধ্যে তারা পার্থক্য করতে পারে না। আমি কোরআন দিয়ে পাঠালাম, এটা হচ্ছে আলোক বর্তিকা, এটা হচ্ছে আলো, এটা দিয়ে সমাজ থেকে অন্ধকার দূর করে দিবেন, তাদের জীবন থেকে অন্ধকার দূর করে দিবেন, গোটা দুনিয়াতে অন্ধকার দূর করে কোরআন দিয়ে গোটা দুনিয়াটাকে আলোকিত করে আলো প্রতিষ্ঠিত করবেন। এজন্য কোরআন সহকারে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবী থেকে অন্ধকার দূর করার জন্য আল্লাহ কি দিলেন? জোরে বলেন, কি দিলেন? কোরআন দিলেন। এই কোরআন কি শুধু বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীর জন্য, গোটা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আলোকবর্তিকা হেদায়েতের কিতাব আল্লাহ তাআলা হিসেবে আমাদেরকে দিয়েছেন। দেখো, আমার কথা খুব ভালো করে বুঝতে হবে। কিছু কথা আমি বোঝানোর জন্য চেষ্টা করবো আপনাদেরকে। সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলবো। না বোঝার কারণে, না জানার কারণে আমরা এমন এমন অনেক কথা পত্র পত্রিকা, জাতীয় টেলিভিশনে শুনি এবং বলি, এগুলো আমাদের ঈমান চলে যাবে, আমাদেরকে মুসলমানিত্ব থেকে বাতিল করে দিবে। এই জন্য এমন গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদেরকে বলবো, যেই কথাগুলো আপনাদের জানা দরকার, যেই কথাগুলো আপনাদের বোঝা দরকার, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমার দিকে তাকান। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই কোরআন এটা কি পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব? জোরে বলেন, এটা কি পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব? জোরে বলেন, কি কিতাব? পূর্ণাঙ্গ কিতাব। পূর্ণাঙ্গ মানে কি? যেখানে কোনো কিছুর ঘাটতি নেই, যেখানে কোনো কিছু ধার নিতে হয় না, অর্থাৎ সকল দিক দিয়ে পূর্ণাঙ্গ হচ্ছে আল কোরআন আল কারীম। তার মানে মানব জীবন চলার জন্য কিয়ামত পর্যন্ত কোনো ঘাটতি আল্লাহ তাআলা রাখে নাই। যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার মতো অভাব নাই যে কারো কাছে যেতে হবে, এটার মধ্যে ঘাটতি নাই যে আমাকে পশ্চিমাদের কাছে যেতে হবে, এটার কাছে কোনো ঘাটতি নাই যেটার জন্য আমাকে ব্রিটিশদের কাছে যেতে হবে, এটার জন্য ঘাটতি নেই যে ডানে বামে কোথাও আমার থেকে ধার করে তারপরে আমাকে চলতে হবে। কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার, কল্যাণের সমস্ত চাবিকাঠি নীতিমালা এই কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলে সব কিছু আমি তোমাদের জন্যই কোরআনে দিয়ে দিয়েছি, সবকিছু তোমরা কোরআনে পাও, কোথাও যেতে হবে না। এই কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ কিতাব। তার মানে মানব জীবনের সকল দিক নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন। সকল দিকের নীতিমালা, বিবরণ, নির্দেশনা সবকিছু আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। কিভাবে? আমি বলি এইভাবে। মানুষের ঈমান আকীদা দিয়ে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন, তাওহীদ দিয়ে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর একত্ববাদ দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান দিয়ে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন। তার মানে কোরআনের শুরু হয়েছে তাওহীদ দিয়ে, একত্ববাদ দিয়ে, রবের পরিচয় দিয়ে, ঈমান দিয়ে আল্লাহর কোরআন আল্লাহ শুরু করেছেন। এরপরে মানুষের ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন, মানুষের খাওয়া দাওয়া, চাল চলন, উঠা বসা, কথাবার্তা, লেনদেন, চাকরি বাকরি, বিয়ে শাদী, ব্যবসা নীতি, অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি, রাষ্ট্রীয় নীতি, আন্তর্জাতিক নীতি, জীবনের সকল কিছুর বিবরণ, নীতিমালা কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সব
কিছুর নীতিমালা নির্দেশনা আল্লাহ তাআলা এই কোরআন কারীমে দিয়ে দিয়েছেন। আমি নারায়ণগঞ্জ গিয়েছি গত 1 মাস আগে, আমাদের সরার হুজুর একটা জায়গায় জুমা পড়ায়, সেখানে মসজিদ কমিটি অনেক রিকোয়েস্ট করে একটা জুমা পড়ানোর জন্য বললো, তা আমি সুযোগ করে ওই জুমায় গেলাম। যাওয়ার পরে মসজিদ কমিটির সেক্রেটারি আসলো, তো কুশল বিনিময় করে এক পর্যায়ে বলতেছে, সৈয়দ ভাই রাজনৈতিক কোন আলাপ আলোচনা করার দরকার নাই, আপনি কোরআন হাদিস থেকে কথা বলবেন। এই কথা আমাকে বলুন যে ভাই রাজনৈতিক কোন আলাপ আলোচনা করার দরকার নাই, আপনি শুধু কোরআন হাদিস থেকে কথা বলবেন। তা আমি বুঝতে পারলাম যে লোকটার ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান নাই, এটা আমি বুঝতে পেরেছি। ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান নাই, কোরআন সম্পর্কে নবীর সুন্নাহগুলো সবই উনি কথাটা হয়তো আমাকে বলতে পেরেছেন। আমি বলছি ভাই আমি আপনাকে ওয়াদা দিলাম আমি কোরআন হাদিসের বাইরে গিয়ে কোনো কথা বলবো না, এই কথা আমি ওনাকে বলেছি। এই কথা বলে আমি মিম্বরে উঠলাম। মিম্বরে উঠে আমি কোরআনকে সামনে নিয়ে জনগণকে প্রথমে আমি এই কথাটা জিজ্ঞেস করেছি, আচ্ছা বলেন তো আল্লাহর এই কোরআনটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? জনগণ বলেছে আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ মানে কি? যেখানে কোনো কিছুর ঘাটতি নাই, তার মানে সবকিছু যেখানে পাওয়া যায়। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি আপনারা বুঝে থাকেন যেহেতু আপনারা স্বীকার করেছেন কোরআন পূর্ণাঙ্গ, তার মানে সবকিছুই কোরআনে আছে। যদি বলে যে নাই, তার মানে কোরআন পূর্ণাঙ্গ নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মানব জীবনের যত কিছু আছে সকল দিক দিয়ে কেউ যদি বলে যে কোরআনে এটা নাই, তার মানে বোঝা যায় কোরআন পূর্ণাঙ্গ নয়। কিন্তু আল্লাহ বলতেছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, নাই শব্দটাই কোরআনে নাই। অনুবাদটা এইভাবে করো, নাই শব্দটাই কোরআনে নাই। কিয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন সবকিছু আমি আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছি। নাই শব্দটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না যে এটা কোরআনে নাই। তিনি আর লিখুনি, সেই সবকিছু আল্লাহ তাআলা এই কোরআনে দিয়ে দিয়েছেন। তখন আমি আমার এক চাচাকে একদিন জিজ্ঞেস করলাম বাজারে, বললাম যে চাচা আপনি তো মসজিদের কেশিয়ার, কোন এক চাচা, আমি নাম দিলাম না, চাচা মানে আমার আমাদের ইউনিয়নের যে কোনো চাচা হইতে পারে, এরকম চাচা, আমি নাম দিচ্ছি না। আমি বললাম চাচা আপনি তো মসজিদের কেশিয়ার, তো মসজিদের কেশিয়ার হিসেবে আপনাকে যদি বলা হয় যে আজকে মাগরিবের ভিতরে আপনি হিসাবটা বুঝিয়ে দিবেন, আপনি কি এটা পারবেন? তো কাকা আমাকে বললো যে না, মাগরিব পর্যন্ত লাগবে না, 2 ঘন্টা সময় যদি আমাকে দেওয়া হয় আমি হিসাব ইনশাআল্লাহ বুঝিয়ে দিতে পারবো, কারণ প্রতি জুমার আয় ব্যয় সবকিছু খাতা মেনটেন করে রাখি, আমি ইনশাআল্লাহ 2 ঘন্টা পেলেই আমি এটা বুঝিয়ে দিতে পারবো। তখন আমি আমার চাচাকে বললাম, চাচা কথা শুনতেছেন আপনারা? ভালো করে আমার দিকে তাকিয়ে থাকেন। আমি বললাম চাচা মসজিদের ক্যাশের টাকা আপনি এদিক সেদিক করেন না কেন? উনি বললো যে ভাতিজা মসজিদের ক্যাশের এটা তো আমার কাছে আমানত, আল্লাহর পক্ষ থেকে এটা তো আমার কাছে আমানত, সমাজের পক্ষ থেকে এটার কাছে আমার কাছে আমানত। এখন আমি যদি এটার খেয়ানত করি তাহলে তো আমাকে জাহান্নামে চলে যেতে হবে, এই জন্য আমি এটার খেয়ানত করি না। আমি আমার চাচাকে বললাম চাচা আপনাকে যদি কোনো একটা ইউনিয়ন পরিষদের দায়িত্ব দেওয়া হয়, অথবা পৌরসভার দায়িত্ব দেওয়া হয়, অথবা উপজেলার ক্যাশের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আপনি কি মসজিদের মতো করেই উপজেলা পৌরসভার ক্যাশের দায়িত্ব সুন্দর করে পালন করবেন? তিনি কতক্ষণ চুপ থাকলেন, বললো যে আমাকে কি দায়িত্ব দেওয়া হবে? আমি বলছি ধরেন দেওয়া হলো, তখন কি মসজিদের মতো করে এরকম সবভাবে দায়িত্ব পালন করবেন? বললো যে হ্যাঁ আমি এটাও করার চেষ্টা করবো। তখন আমি আমার চাচাকে বললাম চাচা আমাদের দেশের মানুষ মনে করে মসজিদের ক্যাশের দায়িত্ব ঠিকঠাক ভাবে আমানত রক্ষা করা এটা ইসলাম, আর উপজেলা পৌরসভা মন্ত্রণালয়গুলোর বরাদ্দ জনগণের জন্য যা আসে, রাষ্ট্রের জন্য যা আসে, ওইখানে আমানত রক্ষা করা, ওইখানে ইসলামের দরকার নাই, ওইটা আলাদা চ্যাপ্টার। ইসলাম হচ্ছে শুধু মসজিদের কাজ। দেশের মানুষ মনে করে ইসলাম হচ্ছে শুধু মসজিদের কাজ। এটা শিক্ষা মন্ত্রণালয়,
সমাজ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সকল কিছুর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে একটা বরাদ্দ আছে না নাই? সেগুলোর আমানত রক্ষা করো, এটাও ইসলাম কিনা? জোরে বলেন ইসলাম কিনা? নাকি শুধু মসজিদেরটা ইসলাম? নো, শুধু মসজিদেরটা ইসলাম নয়, শুধু মসজিদেরটা ইসলাম নয়। আমার কাছে আমাদের আপনি ইউনিয়নের দায়িত্বশীল আলম কাকার একটা কথা আমার কাছে ভালো লাগতেছে। আমি ওনাকে খুশি করার জন্য বলতেছি না, উনি যদি এটার উপর অভিযোগ থাকতে পারে আমি মনে করি জান্নাতে যাওয়ার জন্য এটা সহজ হয়ে যাবে। উনি প্রায় মাত্রই বলতেছেন আল্লাহ তাআলা আমাকে হারাম না খাওয়ায়, জনগণের হক যাতে আমার দ্বারা নষ্ট না হয়, এটা আমার কাছে ভালো লাগতেছে। আমি দোয়া করি উনি যেন এটার উপর টিকে থাকতে পারে, বলেন আমিন। আমাদের সমাজের মানুষ, বাংলাদেশের মানুষ শুধু মনে করে মসজিদেটা ইসলাম, শুধু মসজিদেটা ইসলাম নয়, মসজিদ থেকে বের হয়ে স্কুলের ক্যাশ রক্ষা করা এটা ইসলাম, মাদ্রাসার ক্যাশে আমানত রক্ষা করা ইসলাম, ভূমি অফিসের ক্যাশ রক্ষা করা ইসলাম, ইউনিয়ন পরিষদের ক্যাশ রক্ষা করা ইসলাম, উপজেলা পৌরসভা মন্ত্রণালয়, পুরো বাংলাদেশে যত রকম ক্যাশ আছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা আছে, প্রত্যেকটা জায়গার ক্যাশের মধ্যে আমানত রক্ষা করা সবটাই ইসলাম, ঠিক কিনা ভাই? এবার আমার দিকে তাকান, এবার আমার দিকে খেয়াল করে ভয়ঙ্কর একটা হাদিস শোনাই, ভয়ঙ্কর মারাত্মক একটা হাদিস শোনাই, ভালো করে শুনেন। লাম্মা কানা ইয়াউমা খায়বার আকবালা নাফারুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের মধ্যে আসছে কাফেরদের বিরুদ্ধে খায়বারের যুদ্ধ চলতেছে, কাফেরদের বিরুদ্ধে খায়বারের যুদ্ধ চলতেছে, সাহাবায়ে কেরামের লড়াই চলতেছে। একটা পর্যায়ে দুইজন সাহাবী শহীদ হয়ে গেলেন। জীবিতদের মধ্য থেকে সাহাবায়ে কেরাম ওই শহীদ সাহাবীদের পাশ দিয়ে যাচ্ছেন আর ঘোষণা করতেছেন ফুলানুন শাহীদুন, ফুলানুন শাহীদুন, আমাদের মধ্যে অমুক শহীদ হয়ে গেছে, অমুক শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। নবীজির কানে এই কথাটা গেছে, কিন্তু কিছু বলেন না, চুপ। তার মানে হ্যাঁ, শহীদ হিসেবে আল্লাহ কবুল করেছেন, নবীর সমর্থন মানেই এটা কবুল হয়ে গেছে। সমর্থন করতেন, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করছেন। হাত্তা মাররু আলা রাজুলিন, একটু সামনে গিয়ে দেখা যায় আরেকজন ভাই শহীদ হয়ে গেছে। পূর্বের ঘোষণাকারীরাই বলতেছেন ফুলানুন শাহীদুন, আমাদের মধ্যে তো অমুক ভাই শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। পরবর্তী ব্যক্তির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেটো দিলেন, কাল্লা কাল্লা, কখনো নয়। পরবর্তী যে ব্যক্তিকে তোমরা শহীদ মনে করছো, জান্নাতি মনে করছো, আমি নবীজি দেখতে পাচ্ছি ইন্নী রাআইতু ফিন নার, পরবর্তী ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়েছেন, আমি নবী নিজ চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আল্লাহ আমাকে দেখাইছে ইন্নী রাআইতু ফিন নার, মানে আমি দেখতে পাচ্ছি ওই লোকটাকে আল্লাহ জাহান্নাম দিয়েছেন, মানে আল্লাহ দেখাইছেন, জিবরাইল আমিনের মাধ্যমে বার্তা দিয়েছেন। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন। একই মাঠের যোদ্ধা, খায়বারের যোদ্ধা, প্রথম দুইজন ব্যক্তি শহীদ হয়েছে, নবীজি কিছু বললেন না, কিন্তু পরবর্তী ব্যক্তি শহীদ হয়েছে, কিন্তু নবী কি কারণে বললেন যে শহীদ হওয়ার পর উনি জাহান্নামে গিয়েছেন, ঘটনাটা কি? এটা একটু কিসের জন্য প্রশ্ন করে আমরা একটু সরাই, এটা কিছু হ্যাঁ এটা লাগবে আপনি আল্লাহ হ্যাঁ একটু সরাই না, পিছিয়ে যাবে একবার একটু সরাই। তো নবীজি এই কথা যখন বললেন, বলে যে ইন্নী রাআইতু ফিন নার, আমি তো দেখতে পেলাম যে উনি জাহান্নামে গেলেন। তখন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, কি এমন গুনাহ করলো, কি এমন পাপ কাজ করলো যে শহীদ হওয়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে? তো আমাদের কাছে অবাক লাগতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেন, কাদ জাল্লাহা আমারাতান, সে রাষ্ট্রীয় একটা কর্মচারী ছিল, রাষ্ট্রের দায়িত্বশীল ছিল। এই হাদিসটি রাষ্ট্রের দায়িত্বশীলদের জন্য কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো একটা হাদিস। রাষ্ট্রের দায়িত্বশীল ছিল, একটা শেরওয়ানি ছিল আবা, কথার কথা ধরেন বর্তমানে 10-20 টাকা হতে পারে, এরকম একটা সুন্দর জামা, এটার মালিক ছিল সরকার, এটার মালিক ছিল জনগণ, কিন্তু ওনার কাছে এটা পছন্দ হয়েছে, এই জন্য উনি নিজের জন্য এটা রেখে দিয়েছেন। অথচ এর মালিক ছিল জনগণ, পছন্দ হয়েছে বিদায় তিনি নিজের জন্য রেখে দিয়েছেন, আত্মসাৎ করেছেন, গোপন করেছেন।
নবীজি বলল এই ছোট্ট জনগণের সম্পদ আত্মসাৎ করার কারণে শহীদ হওয়ার পরও লোকটাকে জাহান্নামে যেতেছে। ছোট্ট 10-20 টাকা হতে পারে। আপনার চেয়ে আমার চেয়ে অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আপনার চেয়ে আমার চেয়ে অনেক নামাজি মানুষ ছিলেন, কিন্তু জাহান্নামে চলে যেতে হয়েছে। এই জন্য আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, সততা আমানতদারিতা এটা শুধু মসজিদে নয়, বরং মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, মন্ত্রণালয়, সকল কিছুর মধ্যে সততা আমানতদারিতার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? আর এই সকল কিছুর কথাই কোরআনে আছে না নাই? এজন্যই আল্লাহ তাআলা কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব হিসেবে নাযিল করেছেন। আমি একটা পাঠ এখন উল্লেখ করব, যেই পাঠটা নিয়ে জাতিসংঘ বিবৃতি দিয়েছে। এটা কোরআনের একটা পাঠ। আমাদের সমাজের মানুষগুলো এগুলোকে গুরুত্ব দেয় না, মূল্যায়ন করে না, এই জন্য মূলত বিষয়টা আগে নিয়ে আসতেছে। আফগানিস্তানে একজন ব্যক্তি প্রায় 10 থেকে 12 জন মানুষকে হত্যা করেছে, খুন করেছে। পরবর্তীতে সরকার, রাষ্ট্রের পক্ষ থেকে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার কোরআন কারীমের যে বিধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে তাহলে কেউ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে তাহলে ইসলামের দৃষ্টিতে তার আলহামদুলিল্লাহ, আমাদের প্রোগ্রামের আজকের সম্মানিত সমাপনী দিবসের প্রধান অতিথি আমাদের আত্মীয় ইউনিয়নের কৃতি সন্তান জনাব আলহাজ মাহবুব আলম, প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান আসিয়া তৈয়ব মডেল স্কুল। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হচ্ছেন। আলহামদুলিল্লাহ সাথে রয়েছেন আজকে প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আহসানুল্লাহ কাকাম, সাথে আমার অনেক অন্যান্য মেহমান রয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, কোরআন সুন্নাহ আলো, কোরআন সুন্নাহ আলো। আজকের সম্মেলন লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ আমাদের এসেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি, শুকরিয়া জানাচ্ছি। যথাসময় আমাদের মেহমান কিন্তু চলে আসছেন। আলহামদুলিল্লাহ আমাদের অতিথিও সব প্রোগ্রামে যায়, এটা একটা ভালো দিক। অনেক জায়গায় অতিথিরা যেতে চায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অতিথি প্রায় প্রোগ্রামে যাওয়ার চেষ্টা করেন, আল্লাহর মেহেরবানি। আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা কথা শুনি। তিনি 10 থেকে 12টা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছেন। তো আফগানিস্তান সরকার আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতকে সামনে এনে যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে আল্লাহর নির্দেশ হলো তাকে হত্যা করে ফেলতে হবে। সেই অনুযায়ী গতকালকে পুরো জনগণের সামনে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী তাকে মেরে ফেলা হবে। তো রাষ্ট্রের পক্ষ থেকে বলা হলো যে তার পরিবার যদি তাকে মাফ করে দেয় তাহলে আর তাকে শাস্তি দেওয়া হবে না, কারণ আল্লাহর বক্তব্য হচ্ছে নির্যাতিত নিহতের পরিবার যদি আবার হত্যাকারীর পরিবারকে মাফ করে দেয় তাহলে এটা আল্লাহ বলছে আল্লাহ মাফ করে দিবে। এখন যখনই নিহতের পরিবারকে জিজ্ঞেস করা হলো বলছে আমরা এটা মাফ করবো না, আমরা বিচার চাই। সে আমার স্বামীকে হত্যা করেছে, আমার বাবাকে হত্যা করেছে অন্যায়ভাবে, আমরা বিচার চাই। তখন আল্লাহর কোরআনের নির্দেশ অনুযায়ী তাকে রাষ্ট্রের পক্ষ থেকে মেরে ফেলা হলো, পানিশমেন্ট হিসেবে, শাস্তি হিসেবে। একটু আমার দিকে খেয়াল করেন, যেই কোরআনে আল্লাহ তাআলা বলছে সালাত কায়েম করো, যেই কোরআনে আল্লাহ তাআলা বলছে যাকাত দাও, যেই কোরআনে আল্লাহ তাআলা বলছে জিকির করো, যেই কোরআনে আল্লাহ তাআলা বলছে হজ করো, যেই কোরআনে আল্লাহ তাআলা বলছে কোরবানি দাও, যেই কোরআনে আল্লাহ বলছে বাবা মার খেদমত করো, যেই কোরআনে আল্লাহ মহিলাদেরকে পর্দার কথা বলেছেন, ওই কোরআনেই আল্লাহ তাআলা বলেছে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে এটা যদি প্রমাণিত হয় তাহলে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা,
রাষ্ট্রের পক্ষ থেকে কাসাস হিসেবে তাকেও হত্যা করে ফেলতে হবে। ওই কোরআনেই এই নির্দেশনাটা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন আফগানিস্তান ইসলামিক রাষ্ট্র হিসেবে কোরআনকে সামনে রেখে চলার চেষ্টা করে, আল্লাহর কোরআনের বিধান দিয়ে এই বিচার করার পরে অত্যন্ত পরিতাপের বিষয় আজকে যে বিবৃতি দিল জাতিসংঘ বলছে এটা নাকি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এটাই আমার আলোচনার প্রতিপাদ্য এখনকার বিষয়। আপনি অন্যায়ভাবে মানুষ মেরে ফেললো, 12 জন মানুষকে হত্যা করেছে, এটা মানবাধিকার লঙ্ঘন হয় নাই। কিন্তু 12 জন মানুষের পরিবার যখন রাষ্ট্রের কাছে অভিযোগ করলো, রাষ্ট্র সেই মামলা আমলে নিয়ে অপরাধী প্রমাণ হওয়ার পরে তাকে শাস্তি দিতে গেল, তখনই তারা বলে এটা মানবাধিকার লঙ্ঘন। আগেরটা লঙ্ঘন হয় নাই। সেটা 12 জন মানুষকে মেরে ফেললো, ওইটা লঙ্ঘন হয় নাই। আমার একটা পরিচিত মানুষ, আমি নাম নিচ্ছি না, তাকে ছোট করার উদ্দেশ্য না, আমাকে একদিন রাত 12টার পরে বসে কথা বলতেছি, ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করতেছি, হঠাৎ করে আমাকে বললো যে ইসলামের চুরি করলে হাত কাটা, জেনা করলে বেতনা হাত করা, ডাকাতি করলে শুলে চড়ানো, অন্যায়ভাবে মানুষ হত্যা করলে তাকে মেরে ফেলা। লোকটা আমাকে বলতেছে আমার কাছে এইগুলাকে অমানবিক মনে হয়। নাউজুবিল্লাহ করে এই বিধানগুলোকে সে বলতেছে আমার কাছে অমানবিক মনে হয়, মানে আল্লাহর বিধান দিয়েছে এটা অমানবিক তার কাছে মনে হচ্ছে, তার ভাষায় বলতেছে। নাউজুবিল্লাহ। আমি আর কিছু বলি নাই। 14-15 দিন পরে আবার একটা এরকম আড্ডায় বসে আমি বললাম যে আচ্ছা, আপনার পরিবারে মা আছে, আপনার বোন আছে, স্ত্রী আছে, আপনার পরিবারের মা বোনকে যদি কেউ অন্যায়ভাবে ধর্ষণ করে তাহলে আপনি কি করবেন? সে আমাকে বললো আমি তাকে মেরে ফেলব। কথা শুনতেছেন? আমি জিজ্ঞেস করছি আপনার মা বোন স্ত্রীকে যদি কেউ অন্যায়ভাবে এরকম ধর্ষণ করে তাহলে আপনি কি করবেন? সে বলছে আমি তাকে মেরে ফেলব। আমি বলছি এটা অমানবিক, এটা অমানবিক। বলে যাবে এটা অমানবিক কেন? আমার মা বোনকে যদি কেউ ধর্ষণ করে তার বিচার হলো মৃত্যুদণ্ড। আমি বললাম যে তাহলে আপনার মা বোনটাই কি শুধু মা বোন? এই কথাটাই আপনার কথাটাই 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, অন্যায়ভাবে এরকম জেনা ব্যভিচার সমাজে ধর্ষণ পাপ কাজ যদি চলে, যদি প্রমাণিত হয় তারা এরকম জেনা ব্যভিচার করেছে, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে হত্যা করে ফেলতে হবে, দেশান্তর করে ফেলতে হবে। আপনার কথাটাই তো 1450 বছর আগে আল্লাহ তাআলা বলছে। তা আল্লাহ তো অমানবিক হয়, আপনার তো অমানবিক হইল না কেন? তার মানে এটাকে বলে বক্রতা। এটা কি বক্রতা? তখন আমি বললাম কিছু কাঠিন্যতা, কিছু নিয়ম হাজারটা অপরাধকে বন্ধ করার জন্য দরকার আছে। কিছু কাঠিন্যতা, কিছু নিয়ম হাজারটা অপরাধের দরজাকে বন্ধ করার জন্য দরকার আছে। পাইকারি বাজারে একটা বিরিয়ানির দোকান আছে, আমার দিকে একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে যে হুদুদের বিধানগুলো দিয়েছেন এগুলো অমানবিক নয়, কিন্তু আল্লাহ দিলেন কেন? আল্লাহ নিজেও এগুলা বাস্তবায়ন করার পক্ষে নয়, অহরহ বাস্তবায়নের পক্ষে নয়, কিন্তু আল্লাহ দিলেন কেন? পাইকারি বাজারে একটা বিরিয়ানির দোকান, প্রতিদিন একটা কুকুর বারবার বিরক্ত করে। তো একটা পর্যায়ে মালিক কুকুর তাড়িয়ে দেয়, কুকুর আবার চলে আসে। এক পর্যায়ে মালিক একটা কর্মচারী ঠিক করলো, বললো যে তোমার দায়িত্ব হলো তুমি শুধু কুকুর তাড়াইবে। হে কুকুর তাড়ায়, আবার কুকুর চলে আসে, কুকুর তাড়ায়, আবার কুকুর চলে আসে। এক পর্যায়ে মালিক হাতের মধ্যে বড় একটা লাঠি দিছে, বললো যে লাঠি দিয়ে কুকুরকে মারবা, তাহলে দেখবা কুকুর চলে যাবে। তো কুকুর যখন লাঠি হাতে নিয়ে কুকুরকে বাড়ি দিছে, কুকুর ঘেউ ঘেউ করতে করতে অনেক দূরে, 100 হাত দূরে চলে গেছে। আর মালিক কর্মচারীকে বলছে লাঠি নিয়ে গেটের সামনে এইভাবে তুমি দাঁড়িয়ে থাকো। 100 হাত দূর থেকে কুকুর দেখতেছে যে এখন তো যাওয়ার কোনো উপায় নেই, লাঠি নিয়ে দাঁড়ায় আছে, গেলেই তো মারবো। আসতে মন চাইতেছে কিন্তু পরিস্থিতির কারণে আসতে পারতে। পরের দিন আবার আসছে, এসে দেখে অবস্থা খুব খারাপ, লাঠি নিয়ে দাঁড়ানো, এদিকে ক্ষুধা লাগছে, আবার যাওয়া দরকার। দল টল নিয়ে আরো 15-20 জন মিলিয়ে চিন্তা করছে আজকে যাবো, কিন্তু দেখে লাঠি নিয়ে দাঁড়ায় আছে। এখন সংখ্যা বাড়লো, অবস্থা খারাপ দেখে আজকে যাইতে পারতেছে, কতক্ষণ ঘুরে ফিরে চলে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, দ্বিতীয় দিন কি কুকুরকে মারা লাগছে? বুঝেন নাই কথা আপনারা? দ্বিতীয় দিন কুকুরকে মারা লাগছে, আগের দিন মারছে, দ্বিতীয় দিন শুধু আইনটা পাস করায় দাঁড়ায় গেছে, লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, আইন কুকুরের বিরুদ্ধে আসলে বেঁচে। তার মানে অপরাধ বন্ধের জন্য আইনটা পাস করায় দাঁড় করায় রাখছে, দ্বিতীয় দিন মারতে হয় নাই।
আল্লাহর কোরআনের বক্তব্য হচ্ছে তুমি চুরি করলে হাত কাটো, জেনা করলে ব্যত্যাঘাত করো, দেশান্তর করো, পাথর নিক্ষেপ করে মেরে ফেলো, ডাকাতি করলে সুরে চলাও, নেশা করলে 80টা ব্যত্যাঘাত করো, খুন করলে তাকে অন্যায়ভাবে সে খুন করলে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে হত্যা করে ফেলো। এরকম অসংখ্য বিধান ইসলামে আল্লাহ তাআলা দিয়েছেন, হুদুদের বিধান আল্লাহ দিয়েছেন মূলত এগুলো বাস্তবায়নের জন্য নয়। উদ্দেশ্য হচ্ছে বিলটা পাস করা, যে আগামীকাল থেকে যদি অন্যায়ভাবে কেউ নেশা করে, ডাকাতি করে, রাষ্ট্রের পক্ষ থেকে তাকে এই শাস্তি দেওয়া হবে। বিলটা পাস করায় দাঁড় করায় রাখে, 80% অপরাধ দেখবেন এমনি বন্ধ হয়ে যাবে। মূলত আল্লাহ তাআলা এগুলো অহরহ বাস্তবায়নের জন্য দেয় নাই। 12 জন ব্যক্তিকে একটা মানুষ হত্যা করেছে, এটা মানবাধিকার লঙ্ঘন হলো না, কিন্তু অপরাধের শাস্তি যখন কোরআন দিয়ে দেওয়া হলো তখনই তারা বিবৃতি দিল এটা মানবাধিকার লঙ্ঘন। আসল উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার লঙ্ঘন নয়, মূলত হচ্ছে ইসলামকে ঠেকিয়ে রাখা। তাদের কাজ হচ্ছে ইসলামকে ঠেকিয়ে রাখা। এই জন্য বন্ধুগণ আমার, আমরা যারা কালেমাওয়ালা, আমরা যারা মুসলিম, আমাদেরকে বিশ্বাস করতে হবে ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর কোরআন এটা একটা পূর্ণাঙ্গ কিতাব। মানব জীবনের সকল দিক নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন। আমরা যদি কোরআনকে অনুসরণ করে, নবীর সুন্নাহকে অনুসরণ করে আমাদের জীবন চলার পথকে সুগম করতে পারি, আমাদের দুনিয়া থেকে অন্ধকার দূর করে, জীবন থেকে অন্ধকার দূর করে গোটা দুনিয়াটাকে আলোকিত করে দিবেন কি আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে এই কথা বলেছেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হে নবী, আমি আপনাকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি। এই কোরআন কিতাব দেওয়ার কারণ হলো কোরআন দিয়ে গোটা দুনিয়ার মানুষ তাদের জীবনটাকে আলোকিত করবে। মানুষ যখন কোরআনের বিধানগুলো মেনে চলবে, এই কোরআন দ্বারা গোটা দুনিয়া থেকে অন্ধকার দূর হয়ে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে। কোন অপরাধ থাকবে না, কোন পাপ থাকবে না। মানুষ সবাই স্বাধীনভাবে জীবন যাপন করবে, একে অপরের কল্যাণ কামনা করবে, ভাই ভাইয়ের মতো হয়ে থাকবে, বন্ধু বন্ধুর মতো হয়ে থাকবে। একটা সুন্দর সমাজ, সুন্দর পরিবার, একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আপনাকে আমাকে এটা মাথায় রাখতে হবে, হেদায়েতের কিতাব হচ্ছে কোরআন, শান্তির কিতাব হচ্ছে কোরআন। আমরা যদি কোরআন দিয়ে শান্তি পেতে চাই, সমাজকে আলোকিত করতে চাই, পরিবারটাকে আলোকিত করতে চাই, জান্নাতের দিকে যেতে চাই, তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কিরকম হবে এই ব্যাপারটা নিয়ে আমি আজকে আলোচনা করব। কয়েকটা পয়েন্ট আকারে আমার আলোচনা তুলে ধরবো। কোরআন থেকে হেদায়েত পেতে চাইলে, আমরা যদি কোরআন দিয়ে আমাদের সমাজকে সুন্দর করতে চাই, জীবনকে সুন্দর করতে চাই, পরিবারকে সুন্দর করতে চাই, জান্নাতের পথযাত্রী হতে চাই, তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কিরকম হবে, কি করতে হবে, এটাই মূলত আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরবো।